সংকটে পাবে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সংকটে পাবে রাসূলুল্লাহ আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ अल्लाह बंदा जपो अल्लाह अल्लाह से रहमते कुन नजर पर हाले ज़ारम या रसूल अल्लाह से रहमते कुन नजर पर हाले ज़ारम या रसूल अल्लाह गरीब में बेनवा के सारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना एक बार उच्च आवाज़े बोले अल्लाहुम्मा आमीन आरो जोरे आरो मोहब्बते এরকম আওয়াজ কেন এতগুলি আমি তো জানি কুমিল্লার মাটি আশিক রাসূলুল্লাহর ঘাটি তাহলে আওয়াজ এত কম হবে কেন আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আল্লাহ এবার দরকার হলো সিনা পরিষ্কার কি পরিষ্কার জিসম পরিষ্কার থাকলে তো ভালোই লাগে কোন রকম জামা কাপড়ে যদি দাগ পড়ে মার সাথে চিৎকার বউর সাথে চিৎকার কিভাবে দাগ পড়ছে কিভাবে ঠিক কি না এদিকটা কলবের মধ্যে দাগ পড়তে 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 অন্ধকার হয়ে গিয়েছে খবর নাই এখন স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের খালি গীবত সমালোচনার মধ্যে বান্দা ব্যস্ত যুবকরা বলতে থাকে হুজুর এই ফাসাদ আর ভালো লাগে না কবে আমার নবীর প্রেমের আল্লাহর প্রেমে ফানা হব ঠিক না এখন সবাই কিন্তু দলিলটাই কোরআন থেকেই দেয় আওয়াজ দেয় কোরআন থেকে দলিল দেয় অমুক জান্নাতি আমরা জাহান্নামী আমরা জান্নাতি অমুক জাহান্নামী আওয়াজ দেয় আজকে কোন মোল্লারটা চলবে না আজকে আল্লাহটা চলবে কোরআন থেকে জেনে নিব কে হক কে বাতিল আমি কাউকে ছোট করব না কোরআনকে প্রশ্ন করব কোরআনের মধ্যেই রব্বে করিম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন সূরা ফাতিহা প্রথম 7 আয়াতের একটা সূরা আছে যেটা 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয় আওয়াজ দেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই এলাকায় কি হয়ে যায় না সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয় মালিক তোমার সূরা ফাতিহাকে প্রত্যেক রাকাতে পড়তে হয় তারপরে কোনো না কোনো সূরা মিলিয়ে পড়তে হয় কেন তুমি সূরা ফাতিহাকে প্রত্যেক রাকাতে লাজিম রেখেছো আল্লাহ ডাক দিয়ে বলে এইজন্য রেখেছি কারণ সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করলে বুখারীতে এসেছে মুসলিম শরীফে এসেছে বিশেষ করে আমার নবী পয়গম্বর আমার দু জাহানের বাদশা নবী সাহাবাদেরকে বলতেছে সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে আলহামদু থেকে দলিল পর্যন্ত 7টা আয়াত আছে এই 7টা আয়াতের উপরে ভিত্তি করে নামাজটা প্রতিষ্ঠিত আল্লাহ করেছেন এইজন্য আকিমুস সালাত আলা যিকরি নামাজটা আদায় হবে এইজন্য যখন 7টা আয়াত তুমি তেলাওয়াত করো অন্য সূরাগুলি তেলাওয়াত করবা রুকু সিজদার মাধ্যমে তাসবিহ তাহলিল দুরুদের মাধ্যমে যখন সালাম ফিরবা তোমার নামাজটা আল্লাহ কবুল করবেন এজন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন কারণ সূরা ফাতিহাতে 7টা হাড়ির উপরে বান্দা সিজদা দেয় এর সামনের মুখমণ্ডল থেকে 2 পা এবং 2 হাত 2 জানু পর্যন্ত 7টা হাড়িতে বান্দা সিজদা দেয় 2 পায়ের মুরাদি এবং 2 টাকনু এবং 2 হাত একটা মাথার টুকরা এই 7টা হাড়ির মধ্যে বান্দা যখন জমিনে সুবহান রাব্বিয়াল আলা বলে রব্বে করিমের এখানে সিজদা দেয় আল্লাহ বলেন এই 7 হাড়ি এবং 7 সূরা ফাতিহার 7টা আয়াতের উসিলায় আমি 7টা জাহান্নাম বান্দার জন্য হারাম করে দিই বুঝে পড়ে যে ফায়দা হবে ফোন করে যদি চিন চুন পান কে কি কইলো কিছুই তো বুঝবেন না আল্লাহর সাথে কি কথা বলছেন সূরা ফাতিহাতে কোরআনে পাক তেলাওয়াত হচ্ছে ইমাম সাহেব খতিব সাহেব তেলাওয়াত করছেন নিজেও বুঝেন না আল্লাহর সাথে কথা বলছেন এটাই বুঝেন না মজা আসবে কোথা থেকে এবার আসুন ফিতনাটা হলো আল্লাহ বলতেছেন যে দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন একটা কিতাব পাঠিয়েছে যেটার মধ্যে কোনো রকম সন্দেহ নাই আওয়াজ দেন সন্দেহ নাই
নাই, হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দার জন্য এই কোরআনকে আল্লাহ হেদায়েত স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আর আপনার জন্য বানান নাই, বানাইছে কার জন্য? মুত্তাকিনের জন্য। কার জন্য? যারা ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো তাদের জন্য না, যারা টিকটক তাদের জন্য এই কোরআন, তাদের জন্য এই কোরআন। তোমাকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে, রব্বে করিম বলতেছে নাদান বান্দা দুনিয়াবি চোখ দিয়ে আমার কোরআন বুঝে আসবে না। 6666 আয়াত বুঝতে হলে সিনা টু সিনা লাগাতে হবে। বললাম আল্লাহ তুমি বলতেছো এই কোরআনে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন নিয়ে তো ঝামেলা। কোরআনের মধ্যে এক জায়গায় তুমি এরকম বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে তুমি বলতেছো উলামায়ে কেরামরা বসা, আলেমরা জানি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছেন আমার নবীর পথে চললে, আমার নবীর দামান ধরলে ইয়াদুল্লাহ, আল্লাহ বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত দিয়ে আমি বান্দা কি হোকাল পরকালে প্রোটেক্ট করব। আরো জোরে বলতেছে কে কে? আচ্ছা আল্লাহ তুমি বলতেছো ইয়াদুল্লাহ, এখন ইয়াদ মানে হাত, আল্লাহর হাত। আল্লাহ বলতেছে আমি আল্লাহর হাত দিয়ে। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে পেট, এরকম মানুষ হয়ে যাচ্ছে। তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম দেওয়া নাও নাই, তাহলে হাত আসলো কোথা থেকে? আল্লাহ এখন এটা যখন বলতেছে, এখন অপর আয়াতে এরকম আছে, এই একই কোরআন থেকে অনেকে দলিল দেয় আনা বাশারুম মিসলুকুম, আমার নবী আপনার আমার মতোই রক্তে মাংস গড়া, মরে পচে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে, নাউযুবিল্লাহ। এখন আর বলতেছে যে আমার নবী আপনার আমার মতোই মানুষ, সুম্মা মাআযাল্লাহ। আবার একই কোরআনে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ হুজুরকে নূর বানিয়ে পাঠিয়েছেন আর এই কিতাবটা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যেই এক জায়গায় বাশার বলছো, এক জায়গায় নূর বলছো, এক জায়গায় বলতেছে তোমার কোনো মেসাল নাই, আবার আরেক জায়গায় বলতেছে তোমার মাসালিহি, আবার তোমার ইয়াদুল্লাহ, তোমার হাত, তোমার ইবনুর, তোমার এই জিসমের মিসাল দিচ্ছ। আল্লাহ কোনটা বুঝবো কোনটা কি, কিভাবে বুঝবো? এখন উলামায়ে কেরামরা জানে যে আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত, মুকাত্তাত, কিছু হরফিয়াত আছে এই কোরআনে, যেরকম আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এগুলোর অর্থ আমরা জানি না। বলি আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। উলামায়ে কেরামরা এটাই বুঝায়। বললাম আল্লাহ এটাই কোরআন। এই কোরআন তো সেই কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হয়েছে। এই কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে ওসমানে গনি যুন্নুরাইন হয়েছে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের হুদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছে। এই তো সে কোরআন যে কোরআনকে রক্ষা করার জন্য বদর খন্দক উহুদের মতো, কারবালার মতো প্রান্ত দেখতে হয়েছে। এই কোরআন সেই সময় ছিল, তখন তেনাদেরকে ফায়েজ দিয়েছে। এখন কোরআন কেন বান্দাদেরকে আলাদা করছে? যেখানে তুমি বলেছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, কোন বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে। কিন্তু এই কোরআন কেন আজকে আলাদা করে দিচ্ছে? বান্দাকে কেন জুদা করে দিচ্ছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে কেন তোকে কোরআনে আগে বলে দিয়েছি না লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। তবে কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবীকে ভালোবাসে, মুত্তাকিন তারা যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আলা ইন্দাহু ইয়াদাইলা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন। তখন আমি গিয়ে গোসে পাককে জিজ্ঞেস করছি, তখন গিয়ে আমি জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞেস করছি, আদেশ শাহ মাদানি বাগদাদি হুজুর কিবলার কাছে গেলাম, বললাম হুজুর আপনার কাছে আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে আল্লাহ যেতে বলেছে, শায়েখে তরিকতের কাছে যেতে বলেছে, আপনাদের কাছেই যেতে বলেছে। এবার বলেন কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে কেন আজকে এই কোরআনকে নিয়ে এত সন্দেহ? তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে কেন বান্দা বুঝো নাই? তোমাকে কোরআন বুঝতে হলে, মুত্তাকিনদেরকে বুঝতে হলে আগে দালিকাল কিতাব বুঝতে হবে। এই কিতাব যে কিতাবের কসম আল্লাহ খেয়েছেন, এই কিতাব বুঝতে হবে। তখন গবেষণা করতে করতে ইমামগণরা আমাদেরকে জানাচ্ছেন যখন কোরআন নাজিল হচ্ছিল লওহে মাহফুজ থেকে এই দুনিয়াতে কোরআন নাজিল হচ্ছিল, গভীর কনসেন্ট্রেট মনোযোগ, এই জায়গা থেকে যদি মনোযোগ সরে যায় পুরো কথার সার্বভৌমত্ব যেই সারমর্ম আছে এটা ভুলে যাবেন, বুঝবে আসে না। এই জন্য মনোযোগ এই জায়গায় থাকবে। যখন জিজ্ঞেস করলাম ইমামগণ আমাদেরকে বলতেছে যখন নবীজির উপরে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা লওহে মাহফুজ থেকে
থেকে নাজিল হচ্ছে, তখন আমার নবী যখন বলেছেন জুবান দিয়ে, কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতা লিখেছেন, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে, তখন কিতাব কিন্তু একত্রিত না। এখন যদি আপনাদেরকে বলি, বিবির বাজারের কুমিল্লা বাসিন্দারা বলেন এটা কি কিতাব, বলবেন না না হুজুর এটা তো পেজ, দিস ইজ পৃষ্ঠা, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে এরকম যদি 200টা পৃষ্ঠা একসাথে করি তাহলে এটাকে কিতাব বলা হবে, এটাকে বই বলা হবে, বুক বলা হবে। এর আগে এটাকে কিতাব বলতে পারবেন না, এটা একটা পৃষ্ঠা। যখন আমার নবী বলতেছিলেন কেউ মুখস্থ, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ায় পাথরে লিখে রেখেছে, বিক্ষিপ্ত। আমার নবীর 50 বছর 50 ইয়ার্স লেটার, 50 বছর ইন্তেকালের পর্দার 50 বছর পরে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে একত্রিত ছিল না, বিক্ষিপ্ত ছিল। তখন গৌসে পাককে ডাক দিয়ে বলছি, ইয়া সরকার বাগদাদ, ইয়া সরকার দো আলমের শান আল্লাহ বুঝাচ্ছেন। যখন শায়েখ তরিকতটা ডাক দিয়ে বললাম, ইয়া হুজুর আমাকে বলেন এই কোরআন তো তখন আমার নবীর জামানায় ছিলই না, তাহলে আল্লাহ কোন কিতাবকে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বুঝছ নাই বান্দা, নবীর সাথে প্রেম ভালোবাসা লাগা। লোকে মাহফুজ থেকে যখনই কালাবি ইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে রব্বে কারীম দুনিয়াতে আয়াত কারিমা নাযিল করছিল, তখন সিনায়ে মুস্তাফার মধ্যে নাযিল করছিল, আমার নবী সিনা মুবারকে নাযিল করছিল। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওলিয়াদের কাছে যা, নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনতে পারবি আমি আল্লাহ তোর হয়ে যাব, ইয়ুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোর হয়ে যাব। তখন আকিমুস সালাত আলি যিকরি, যখন সিজদা যাবি, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নবীর হয়ে যাবি, তখন নামাজ মেরাজ হয়ে যাবে, সমস্ত পর্দা সরে যাবে, আমি রব্বুল আলামিন তোর সামনে থাকবো। সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, শায়েখ মাকতুম আল মাদানী, আল মাদানী জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝা যায়? কষ্ট বানানো কথা বলেছি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সামনে বসেছি, কোন বানানো কিচ্ছা কাহিনী, যেটা তাফসীরুল কোরআন। কোরআন বুঝতে তাফসীর করতে মজা আছে কি নেই? কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক না? তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। আর ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হুজরা থেকে একদিন বের হয়েছেন, দেখতেছেন কি জানি আজব সুরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ করুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ করুন, ইয়া রাসূলুল্লাহ একটু সাহায্য করুন না। সুবহানাল্লাহ, বুখারী শরীফ হাদিস। আমার নবী দেখতেছেন কি কোনো মানুষ ডাকছে, কোনো সাহাবা, কোনো জিন্নাত, কোনো নাবাতাত, কোনো শাজারাত, কি ডাকছে? কাছাকাছি গিয়ে দেখতেছে একটা হরিণ ডাকছে। প্রায় সময় হাদিসটা তেলাওয়াত করি, যতবার পড়ি ততবার মনে হয় হরিণটার জায়গায় যদি আমি থাকতে পারতাম।
আমার নবী আমার কণ্ঠটা শুনে বলতে, কে ডাকছে আমাকে? ইশকে নবী হাসিল নেহি লাখ মুমিন হো লেকিন ঈমানে কামিল নেহি। আমার নবীর ভালোবাসা ঈমান। বান্দা আজকে নিজেদের দিকে চেয়ে দেখুন, মনে করছেন টেকনোলজি কত কিছু, মাইক টাইক ডেকোরেশন, ক্যামেরা, কলিং এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায়, কত জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে কথা বলছে, কত উন্নতি, কত কিছু। আঙ্গুলের মাথায় রিমোট, চ্যানেল চেঞ্জ হচ্ছে, এসি টিপতে পারছেন, কত কিছু। 6-7 ঘন্টা দেশ থেকে দেশান্তর হতে পারছেন। এখন শুধু দেশান্তর নয়, এখন পৃথিবী পাড়ি দিয়ে রকেট দিয়ে মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে। মানুষ মনে করছে উন্নতি, জোয়ার ভাসতেছে। না না, আমার আল্লাহ বলেন, তোমরা সময়ের কসম কে বলছে, তোমরা খসরে আছো বান্দা। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যুর সামনে কিয়ামত অপেক্ষা করছে। দিস দ্য ট্রুথ, এটা হলো সত্য। আপনি দেখেন স্টেজের মধ্যে ওই বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম এখন আর দেখা যায় না, ওই আলেমদেরকে দেখা যায় না, যেনাদের ওয়াজ ছোটবেলায় আমরা দৌড়ায় গিয়ে শুনতাম। অমুক বক্তা এসেছেন, অনেক বড় আল্লামা আবেদ শাহ মাদানী, ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, আকবর আলী রেজভী, কত বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন, আল্লামারা এসেছিলেন। ভাইরাল ট্রেন্ডিং এর জামানা। ভাইরাল হুজুরকে দাওয়াত দিলে, আমাদের মতো ভাইরাল হুজুরদেরকে দাওয়াত দিলে কিছু মানুষ হবে বিদায় দাওয়াত দেয় মহাব্বতে, না যে ওনার জুবান থেকে কিছু মদিনাওয়ালার শান শুনবো, অন্তরটা পবিত্র করব। এই জন্য আর বান্দা এখন দাওয়াত দেয় না, এখন শুনতে বসে না, এখন এই নিয়ত করে বসে না যে আজকে জীবনটা পরিবর্তন করব। রব্বে করিমের কাছে হিসাবটা দিতে হবে। প্রথম স্টেশনে নবীজির সাথে দেখা হবে, কি দেখাবে চেহারা? যদি নবীজি বলে লাদ্রি চিনি না, বান্দা গুনাহগার, ফাসিক, মিথ্যুক, বেনামাজি। আমি নবী ইসলামের পোশাক পরে গাদ্দারি করেছে, মিথ্যা বানোয়াট কথা বলেছে, মানুষ যাতে সালাম দেয়। কি চেহারা দেখাবো এই চেহারা? আপনারা ভালো আছেন আমার থেকে, মাশাআল্লাহ, আমার কথা বলছি। এই জন্য খেতাবাতের আগে পরে আমি কখনো কোনো হিসাব নিষ্কাশ নিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলি না। আমি কি কথা বলবো? আমি গুনাহগার মানুষ, বাকি সবাই আমাকে শুনতে এসেছে, বসতে এসেছে, এটাই তো অনেক বড় বিষয়। ভাইয়েরা আমার নবী দেখতেছেন ওই হরিণটা ডাকছে। যখন হরিণটার কাছাকাছি গেলেন, বলে, হরিণ কি হয়েছে? ক্যা হুয়া? ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়েছি, আমাকে শিকারী আটকে ফেলেছে, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, হরিণ বলছি একটু পান করিয়ে, দুধ পান করে চলে আসবে, একটু যদি সময় মহলত নিয়ে দিতেন। আমার নবী শিকারীর দিকে তাকালো, এ শিকারী, হরিণের দুটা বাচ্চা আছে, একটু দুধ পান করিয়ে চলে আসবে, একটু কি সময় দিবা? শিকারী বলতেছে, আপনার সাথে যে হরিণ কথা বললো, এটা কোন সময় বললো? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এ শিকারী, তোর কলব এখন মুর্দা, কথা শুনবি না, মাখলুকাতের কথা শুনবি না। যদি কলবটা জিন্দা হয়ে যায়, মাখলুকাতের কথাও শুনবি, খালেকের কথাও শুনবি। সুবহানাল্লাহ। বলতেছে, আমি মহলত চাচ্ছি, আমার কাছে দে। বলতেছে, না, সম্ভব না, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো না। একবার যদি শিকার চলে যায়, শিকারী বলতেছে, এটা কি আর ফেরত আসে? কি বলেন আপনি? আপনি নবী হয়েছেন, পয়গাম্বর হয়েছেন, এই জন্য যা ইচ্ছা তা বলবেন, সুমা মাযাল, সে এরকম অনেক তর্ক করছে, হাদিসে পাকে এসেছিল। তখন সে বলতেছে, আমার তো ছোট ছোট বাচ্চা আছে, এই হরিণকে বিক্রি করলে, হরিণকে বিক্রি করে আমার বাচ্চাদের পেট ভরবো। আপনি না শুনেছি রাহমাতুল লিল আলামিন। তখন আমার নবীর খেয়াল আসলো, হ্যাঁ, আমি তো শিকারীর জন্য রহমত, ওই হরিণের জন্য রহমত। সুবহানাল্লাহ, আনা রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, ঠিক আছে। হরিণীকে বলতেছে, সমস্যা নাই, টেনশন নিস না, আমি আছি তো। হরিণী ফেল করে তাকিয়ে আছে আমার নবীর দিকে। আরে হরিণীও জানতো যে নবীজির কাছে চাইলে পাওয়া যায়। আমাদের মতো মাস্টার্স কামেল ডাবল টাইটেল করা মোল্লারা মানতে চাই না যে আমার নবীর কাছে চাইলে পাওয়া যায়। আরে বাত্তগীরিল ওয়াসিলা, নবী তো ওয়াসিলা, দিবেন তো আল্লাহ। হিসাব তো বুঝেন না আপনি। ডাক্তারের কাছে গিয়েছেন, ওষুধ দিয়েছে, এই ওসিলা সব আপনি মানেন। যদি এরকমই বসে থাকেন, না আমার জ্বর হয়েছে, ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, আল্লাহই সুস্থ করবে, এই বসে থাকলে তাহলে তো হবে। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ওই ডাক্তার হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। আর ওষুধ হলেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ।
বুঝতে হবে, খুঁজতে হবে। যখন হরিণী বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটা ব্যবস্থা করেন, তখন শিকারীর দিকে আমার নবী তাকিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমাকে ধরে রাখ, আমাকে বেঁধে রাখ, যতক্ষণ পর্যন্ত হরিণী না আসতেছে। শিকারী বলতেছে এত বড় অপরচুনিটি আর কখনো পাবো না, এমন বড় সুযোগ। কারণ নবীজি তখন বেচা কেনার কথা ছিল, মানে বান্দা বেচা কেনার কথা ছিল যে আমার নবীজিকে নাউজুবিল্লাহ মক্কা মদিনার বাজারে উঠাবে, তাহলে কোটিপতি সাহাবা যারা আছে তারা চড়া দামে কিনে নিয়ে যাবে নাউজুবিল্লাহ। তার মধ্যে কুখেয়াল আসা শুরু হইলো। যখন বলছে ঠিক আছে আপনাকে ধরে রাখবো, সমস্যা নেই, আপনি যদি নিজেকে বন্ধক দেন তাহলে বন্ধক রাখেন। নবীজিকে বন্ধক রেখে হরিণীকে যেতে দিচ্ছে। তখন আমার নবীজি হরিণীর দিকে তাকিয়ে বলতেছে হরিণী ফিরে আসবি তো? তখন হরিণী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি বেবাফাই করবো না, ওয়াদা খেলাফ করবো না। আর ওই জামানার হরিণেও ওয়াদা খেলাফ করতো না। এখন আমরা রেডিমেড উম্মত, আমরা মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করি। উম্মত হরিণ থেকে শিখেন। ওই জামানার হরিণ আর এখনকার মুমিন অনেক দাম, অনেক পার্থক্য। যখন হরিণ চলে গেল, আমার নবী তাকিয়ে আছে, হরিণ চলে গেল, শিকারী মুচকি মুচকি হাসতেছে, বলতেছে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। আজকে তো মক্কা মদিনার বাজার গরম থাকবে, আপনি নবী মুস্তাফাকে উঠাবো নাউজুবিল্লাহ। যখন এরকম বলতেছে আপনাকে বেচবো, কারণ বেচা কেনা বেচার কথা ছিল ওই সময় মানুষকে মানুষ। যখন এরকম হলো, কয়েক ঘন্টা পাড়ি দিল, এখন শিকারী নবীজির দিকে তাকিয়ে বলতেছে কই হরিণ তো আর আসে না। বললাম না শিকার একদিন চলে গেলে আর ফিরে আসে না। আমার নবীজি তখন পথের দিকে একটু তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, হাঁপাতে হাঁপাতে আসতেছে, এসে হাদিসের এই জায়গায় এসেছে, দুটা পা এভাবে সামনের দিকে, আমার নবীর এখানে সামনের দিকে এভাবে এগিয়ে দিয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করেছি ফিরে এসেছি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে। আমার নবী বা শিকারীর দিকে তাকিয়ে বলতেছে এই শিকারী তুই তো এটা বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা খরিদ করতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন শিকারী বলতেছে বেচা কিনা পরে, আগে বলেন যে এই হরিণ যে আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? আমার নবী বলে ওয়াকুল মা সাদিকিন, আমার আল্লাহ বলেছেন যখন তুই সব সঙ্গ নিবি তখন তোর কলিজা তোর কলব সবকিছু কাশ খুলে যাবে। আমার নবী বলতেছেন আমার কাছে এতক্ষণ থাকার কারণে তোর কলব পরিষ্কার হয়ে গিয়েছে, এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, খালিকের কথাও শুনবি। সেই শিকারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, হরিণ আপনাকে হাদিয়া করে দিলাম, আমাকে কলমা পড়ান। সে কলমা পড়ে আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল। এবার শিকার আর শিকারী দুজনের দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে এ হরিণ আমাকে হাদিয়া করেছে, যা তোকে আজাদ করলাম, বাচ্চার কাছে ফিরে যা, তোর সন্তান আছে তাদের কাছে ফিরে যা, তুই তো মা হস। তখন সে হরিণ দুইটা পায়ে ভাবে উপরের দিকে উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছে। হাদিসে এসেছে রাক্স করছে, রাক্স যেমন ছোট ছোট ছাগলের বাচ্চারা লাফাতে থাকে আনন্দে, হরিণ এভাবে লাফাচ্ছে আর রাক্স করছে, মাটির মধ্যে পা বাড়ি দিচ্ছে। বলতেছিল যে আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আজকে আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। তখন হয়তো ওই শিকার শিকারী একসাথে হয়ে দুজনকে হয়তো এভাবে বলতেছিল যে না দিয়ান্দাজ हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। হয়তো সেদিন শিকারী সাহাবী হয়ে হরিণ আজাদ হয়ে এটাই বলছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে, সমস্যা নাই। আসলে অনেক সময় দেখা যায় আমরা যখন প্রেমে ডুব দিই তখন খবর থাকে না, ঠিক না? ঠিক না? যেহেতু শাহপুরী আশিকে রাসূলরা বসেছে, শাহপুরীরা বসেছে, আবিদিরা বসেছে, আশিকে রাসূলরা বসেছে, নবীর কথা হচ্ছে, হয়তো ডুব দিয়ে নবীকে দেখার খোঁজার চেষ্টা হচ্ছে, ঠিক না? সারা রাত আমি করতে পারবো না, আমি তো খেয়ালও করি না, আমি যে 11টার 5-এ দৌড়ছি, এখন 12টা 10 বাজে, ঘন্টা খানিক পার হয়ে গেছে, আপনারা টের পাইছেন? আমি কিন্তু পাই না, আমার কাছে মনে হচ্ছে 2 মিনিট হয়েছে। মারহাবা বলবেন না? আপনাদের যদি এরকম অবস্থা দেখি যে না হুজুর শুনতে ভালোই লাগছে, তাহলে ফজর। 2-4 জন কইতাছে সবাই ভয় না তো, চলবেনি
শেষে দিয়ে তো একটু ইশকে রাসূলের জিকিরও হবে ইনশাআল্লাহ, একটু নাতে মুস্তাফাও হবে, ঠিক না ইনশাআল্লাহ। আমি একটু খাস তাওয়াজ্জু এখন শানে রিসালাতের পর একটু শানে বেলায়েত, সুবহানাল্লাহ বলবেন না? জামানা চলতেছে শানে বেলায়েত। এখন নবুয়তের রিসালাতের জামানা আছে, কিন্তু হাইট বাতেন জাহির হলো বেলায়েত, যেটা মওলা আলীর কদম হয়ে গৌসে পাক, সুবহানাল্লাহ, গৌসে পাক হয়ে এই পর্যন্ত বিভিন্ন ওলি আল্লাহদের মাধ্যমে ওই রাডারটা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ইহকাল পরকালে কোনো ভয় নাই, কারণ তেনারা দুনিয়ার নেতা খেতা ভয় পায় না, তারা একমাত্র একজনকে ভয় পায়, তিনি কে? আওয়াজ দেন, ওই আওয়াজ মানে আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দুনিয়াতে আলমে আরোহা থেকে মায়ের হুকুমে আসছি, কার হুকুমে? আওয়াজ মাইনা, কার হুকুমে আসছি? মায়ের থেকে, মায়ের পেট থেকে 1 মাস 2 মাস 7 মাস 8 মাস। দেখেন আলোয় পাকে যখন ছিলাম কয়েক কোটি বছর, যতদিন আল্লাহর হুকুম হয়েছে ইন্তেকাল হও, ট্রান্সফার হও, আল্লাহ বলেছেন ট্রান্সফার হতে। মায়ের পেটে ইন্তেকাল হয়ে চলে এসেছি, ট্রান্সফার হয়ে যখন মায়ের পেটে এসেছি তখন আবার ওখান থেকে 1 মাস 2 মাস সপ্তাহ থেকে শুরু করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন তার হুকুমে ছিলাম, ওখানের মধ্যে নিঃশ্বাস নিয়েছে, খেয়েছি। এরপর বলেছি ইন্তেকাল হও, ট্রান্সফার হও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে এসে পড়েছি। বলেন তো কার হুকুমে? আওয়াজ দেন, কার হুকুমে? এখান থেকে 1 বছর 2 বছর 60 বছর 100 বছর 500 বছর, হযরত আদম সাফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন মতান্তরে। এভাবে হায়াত যতদিন থাকবে থাকবো, এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরপর হুকুম হবে দুনিয়া পাল্টাও, ইন্তেকাল হও, ট্রান্সফার হও। দুনিয়ার প্ল্যাটফর্ম ছেড়ে যখন কবরে যাব, কার হুকুমে? আওয়াজ দেন, কার হুকুমে? এখানের মধ্যে অনেকে হিসাব বুঝে না। যখন রুহের জগতে ছিলাম জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেন, এই আওয়াজ মাইনা, জিন্দা না মুর্দা? ওখান থেকে আল্লাহর হুকুমে মায়ের পেটে এসেছি, জিন্দা না মুর্দা? অনেকে মনে হয় মুর্দা, চুপচাপ বসে হয়েছে, কি মুর্দা নাকি? আওয়াজ দিয়ে বলেন না, মায়ের পেটে কি জিন্দা না মুর্দা? ওখান থেকে মায়ের হুকুম, মায়ের পেট থেকে আল্লাহর হুকুমে যখন দুনিয়াতে এসেছি, জিন্দা না মুর্দা? আওয়াজে মানি না, আরো জোরে, আর একটু মহব্বতে। আচ্ছা, যারা জিন্দা তারা আওয়াজ করেন, যারা বিশ্বাস করেন না তারা চুপ থাকে। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ডিক্লার হবে, ইন্তেকাল হবো, ট্রান্সফার হবো দুনিয়া থেকে কবর, জিন্দা না মুর্দা? হ্যাঁ, কবরে গিয়ে কি জিন্দা? কেউ 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 মুর্দা মনে হয়, জিন্দা। আওয়াজ দেন, যদি ওই আপনারা তো মুর্দা কইতেছেন, কেউ জিন্দা। সিলেটে জিজ্ঞেস করছে শায়েস্তাগঞ্জ, হুজুর মারা খাইছুই? কিতা খাইছুই? আওয়াজ দেন, কিতা খাইছুই? মারা খাইছুই। আমি বললাম খাওয়া দাওয়া করে টেস্টেজ উঠছে, এটা কোন খাওয়া দাওয়া? হুজুর হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। আমি বললাম এটা না বলেন, সিলেট ভাষা, সিলেটে এসে বাংলা ভাষা মারা খাইছুই বুঝছেন বাবা? সিলেটের ভাষা আর কি, এক এক দেশের এক এক ভাষা। চট্টগ্রামে এরকম রাতের 12টা 12:30 বাজে একজন মুরব্বী, বলা তো দোষ আছে, এক মুরব্বী উঠে বলতেছে হুজুর বোগ লাগি। কি লাগি? বোগ লাগি। প্রথম শুনেছি 8-9 বছর আগের কথা। আমি ভাবছিলাম কি লাগি, এটা বুঝলাম না। আমি বললাম এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি, অর্থ কি? তো বলতেছে হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত, ওনার ক্ষুধা লেগেছে। আমি বললাম তাড়াতাড়ি মুরব্বীকে খাবার দাও। এমন এক জামানা আসছে মুরব্বীও কইতে পারি না। চট্টগ্রামে চন্দ্রমাইশে 2 দিন আগে প্রোগ্রাম ছিল, ওখানের মধ্যে যখন এরকম কি জানি হইতেছে, আমি ছোট ছেলেপেরা আছে, যুবকরা আছে, মুরব্বী আছে। আমি বললাম বাবা মুরব্বী এদিকে আসে না, এসব হাসা শোন। আমি বললাম কেন হাসছে? হঠাৎ মনে বলো হ্যাঁ মুরব্বী বলা সমস্যা। ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম গতকালকে, পরশুদিন, ওখানে আবার বসেন বলার সমস্যা। কুমিল্লা আবার মুরব্বী নতুন, 2টা বলাই সমস্যা। এমন জামানা আসছে, ফিতনার জামানা। এটা কি ফিতনা? ফিতনার জামানা। আপনি নিজেও বুঝবেন না ইমান কোন দিকটা হলফ হয়ে গিয়েছে, ঠিক না? আদবে আউলিয়া বেআদবে শয়তান, আদিমি কুল্লা আদব। আমার নবী বলেছেন দিন প্রতিষ্ঠা আদবের উপর, কিছুর উপর। আদব নাই, ইমান নাই, আমল নাই। আদব আছে, ইমান আছে, আমল আছে, আল্লাহ রাসূল আছে। সুবহানাল্লাহ। এটা সবসময় মনে রাখবেন। আদব হাসিল করবেন, আগে আদব শিখার চেষ্টা করবেন। আদব, মা বাবার প্রতি আদব, সন্তানের প্রতি আদব, ভাই বোনের প্রতি আদব, ময় মুরব্বীর প্রতি আদব, উলামায়ে কেরামদের প্রতি আদব, আল্লাহ নবীর উপরে আদব, ঠিক না?
সবসময় মনে রাখবেন। ওই যে যেটা বলছিলাম, কবরে গেলে আমরা জিন্দা না মুর্দা? মনে আছে তো? জিন্দা। কিভাবে জিন্দা? আমি ওই সিলেটের বাবাকে বলতেছিলাম, বাবা আমাকে বলেন মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মিন মুহাম্মাদি। তিনটা প্রশ্ন কবরে আছে কি নাই? হাদিসে বুখারীতে আসছে একটা প্রশ্ন, উলামায়ে কেরামরা জানে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি, এটাই একটা হাদিস আসছে বড় করে। তো তিরমিজি আবু দাউদ শরীফে আসছে তিনটা হাদিস। এখন কবরে এই তিনটা হাদিস আছে কিনা নাই? প্রশ্ন আছে কি নাই? আছে, আছে। এই তিনটার মধ্যে প্রথম আল্লাহ, তারপর দ্বীন, তারপর রাসূল। দরকার ছিল আগে আল্লাহ, তারপর রাসূল, তারপর দ্বীন। ঠিক কি? রাসূলকে কেন শেষে রাখলেন? ইমামগণরা বলেন শেষ ভালো যার, শেষ ভালো যার। এখন ওই সিলেটের শায়েস্তাগঞ্জের বাবাকে আমি বলছিলাম, বাবা কবরে যে তিনটা প্রশ্ন মুনকার নাকির আপনাকে করবে ইন্তেকাল হলে, তাহলে যদি প্রশ্ন করে উত্তরটা কে কে দিবে? আপনার আব্বা? বলেন হুজুর আমরাই দিতে হইব, মানে আমাদেরকে দিতে হবে। বললাম যদি আপনাদেরকেই দিতে হয় তাহলে কবরে জিন্দা না মুর্দা? বলে হুজুর জিন্দা। সুবহানাল্লাহ। বুঝার বিষয়। আরেকটু সহজ করি, কবরস্থানের পাশে গেলে আসসালামু আলাইকা হালাল সালাম দেই কি দেই না? সালাম দাও কি সুন্নাত? এই তো মাশাআল্লাহ, সালাম দাও কি সুন্নাত। এই যে উত্তর দিতেছেন কারেক্ট, এটা বোঝা যায় যে এই এলাকার মধ্যে ওলি আল্লাহদের পদাচরণ আছে। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় গেলে যখন বলি যে সালাম দেওয়া কিছু, এখানে তো মাশাআল্লাহ উত্তর আসতেছে। আল্লাহ এলেমের মধ্যে আপনাদের বরকত দান করুন। জ্ঞানটা অনেক বড় জিনিস, এটার কারণে আপনি আমি আশরাফুল মাখলুকাত, ঠিক না? তো বারহাল সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। এখন কবরবাসীরা যদি উত্তর না নেয় তাহলে ওয়াজিব তরক করে কি মাই খেতেছে? আওয়াজ দেয় না। তার মানে কবরবাসীরা আমাদের সালামের উত্তর নেয়, ঠিক কিনা? মুমিন হলেও নেয়, মুমিন হলেও নিতে হয়, ঠিক কিনা? এখন আপনি যখন কবরস্থানের মধ্যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আহলাল কবুর, আপনি কি জান্নাতি কিংবা জাহান্নামী মনে করে সালাম দিচ্ছেন? আপনি কি জাহান্নামী মনে করে সালাম দিচ্ছেন? আপনি নিজেও জানেন এই কবরস্থানের মধ্যে সুদখোর, ঘুষখোর, বেনামাজিও আছে। আবার এই একই কবরের মধ্যে মুমিন, তাহাজ্জুদ গুজার হাজী সাহেবও আছে, ঠিক কিনা? আল্লাহ সিস্টেম করে দিয়েছেন আসসালামু আলাইকা আহলাল কবুর, সালামটা দিয়ে তুমি সকলকে জান্নাতি হিসেবে মনে করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত মায়ার মালিক, তিনি ভাবতেছেন যে কোনো বান্দাকে যাতে কোনো বান্দা খারাপ না মনে করে। কবরে চলে গিয়েছি, হিসাবটা আমি নিব, কেউ যাতে খারাপ না মনে করে। এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছে সুন্নত আদায় কর, ওয়াজিব তারা করবে। এখন একটা বান্দা, আপনি আমাকে এখন ক্লিয়ার হয়ে যাবে, খুব ক্লিয়ার করে শুনুন। আপনি যখন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আহলাল কবুর, 10 নেকি চলে গেল। এখন সিস্টেম হলো যখন আমি আপনাকে সালাম দিব আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? একটা বাড়িয়ে দিতে হবে। আমি যখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি হবে? ঠিক কিনা? আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে। সুন্নত বুখারী মুসলিম শরীফের হাদিস এই অনুযায়ী এসেছে, আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 10 নেকি আপনাকে এক্সট্রা দিতে হবে। আপনি শুধু 10 নেকি নিয়ে 10 নেকি দিলে হবে না, 20 নেকি দিতে হবে। যখন এটা ওয়াজিব করা হলো, জিজ্ঞেস করলাম আল্লাহ কবরে যখন সালাম দেই তখন সালামটা কিভাবে আসে? হয়তো এইভাবেই আসেন। ইমামগণরা বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, এরকম ভাবেই হয়তোবা আসেন যে আপনার উপরে রহমত বরকত দান করুক হে দুনিয়াবাসী। আমরা বলি হে কবরবাসী সালাম বর্ষিত হোক, তারা বলেন রহমত এবং সালাম দুটোই বর্ষিত হোক হে দুনিয়াবাসী। এখন বুঝতে পারলাম সাধারণ বান্দা যারা জান্নাতি না জাহান্নামী জানি না, তাদের ব্যবস্থা করে দিয়েছেন যে ডাবল দাও, কবর থেকে ডাবল দাও দুনিয়াবাসীদেরকে। যখন এটা বুঝতে পারলাম তখন আল্লাহর ওয়ালিরা ডাক দিয়ে বলে এখনো বুঝতে পারছ নাই? এই ইসলাম থেকে সালাম আর সালাম থেকে মুসলমান তুই। যখন মুমিন হবি সালাম দিবি, 10 নেকি দিবি, তারা 20 নেকি দিবে। জান্নাতি কিংবা জাহান্নামী হোক তারপর 20 নেকি দিবে। যদি সাধারণ বান্দারই অবস্থা হয় তাহলে বল বাগদাদের মধ্যে যিনি শুয়ে আছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী, যিনি অলিকুল সম্রাট, উনি ডাবলের থেকে 2 ডাবল দিতে পারে। আর ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा? এটা তাকে কোন শান খাদেমদের শান বলছি, যিনি মুকুম্বাদে খাজরায় আমার কামলিওয়ালা নবী শুয়ে আছেন। সেই নবীকে যদি ইয়া নবী সালামুন আলাইকা বলি, নবী এই কুমিল্লাবাসীদেরকে তুই হাত তুলে বলে দেন
পারেন কি পারেন না? তুই হাত তুলে বলেন আমার নবী দিতে পারেন কি পারেন না? একবার বললেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কথা ক্লিয়ার? সাদা বুঝার বিষয়, খামাখা আমরা ঝগড়া করি। যত ফিতনা ফাসাদ আমাদের অন্যান্য আকীদার ভাইদের সাথে, যদি জানতো সুন্নিয়তে কি মজা, পাগল হয়ে চলে আসতো। সত্যি কথা। এই জন্য আমি বর্তমানে আমরা ইয়ং যারা আছি, আমরা আজহারি সাহেবরা, তাহেরি সাহেব সহ আমাদের ভাইরা যারা আছি, আমরা সবসময় এটাই বলি যে ভালোবেসে বোঝাতে হবে, ইনশাল্লাহ চলে আসবে। ঠিক কিনা? ঝগড়া ফাসাদের দরকার, কারণ কেউ এখন ঝগড়া ফাসাদ, ওই ডিবেট মুনাজারা বহসের জামানা গেছে। এখন প্রযুক্তির জামানা। বান্দা কিসের মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে আপনি নিজেও টের পাবেন না। আমরা ফিতনা ফাসাদের মধ্যে ব্যস্ত, এদিক দিয়ে ইহুদি নাসাররা আমাদের ঈমান শেষ করায় ব্যস্ত। ঠিক না? এই জন্য মুসলমানের উপর কখনো কাদা ছোড়াছড়ি করা যাবে না। টুপির মাধ্যমে টুপি নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা, ওই নিয়ে সমস্যা, কোনো কিছু করা যাবে না। মনে রাখবে, সমস্ত কিছুর পরে একদিন কবরে গেলে নবীকে হিসাব দিতে হবে, হাসরে একজনকে হিসাব দিতে হবে, তিনি কে? এই জিনিসটা বাস খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। একটা আঙ্গুল তার দিকে দিবেন, চারটা আঙ্গুল আপনার নিজের দিকে। আরেকজনকে দোষী বলছেন, আপনি আরো বেশি দোষী। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ঠিক না? এগুলো মাথায় রাখবেন, বাস আর কিছু লাগবে না। কেউ কিছু বলতেছে, গালি দিতেছে, চলে আসেন। সবচেয়ে বড় বিষয়, আপনি বিজয়ী হওয়ার নিশান আপনাকে বলে দিচ্ছি। কেউ কিছু বলেছে, কাফুল লিসান, চুপ থাকবেন। আপনার এই জুবানটা বড় দামি, যেখানে সেখানে ইউজ করা যাবে না। কম কথা বলবেন, কম কথা বলা মানুষদের দাম বেশি। বকর বকর যারা করে বলে বাঁচা, কম কথা বলবেন। যেটুকু বলবেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বলবেন। কাউকে ভালোবাসবেন, হুব্বু ফিল্লাহ ওয়া ফি রাসূল। কাউকে ঘৃণা করবেন, বুগযু ফিল্লাহ ওয়া ফি রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করবেন। এছাড়া আর কোনো সম্পর্ক খালাস। শাহপুর দরবারে যেতে পারবো না, ইমামের রব্বানির মুরিদ দেখি। আমাকে বলছে, হুজুর আপনার এক মুরিদ দেখেছি, অমুক মজলিসে বসে আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে অমুক পীর সাহেবের মজলিসে বসে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে আপনাদের দরবারে কি হয়েছে? এক এক জায়গার মধ্যে এক একটা ফুল, আমার নবী বলেন খুশবু ছড়িয়ে আছে। দেখেন, একটা জিনিস ছোট্ট করে একটা মিসাল বুঝে। যখন মাছি দেখবেন যে দুর্গন্ধের মধ্যেই বসে, দুর্গন্ধ থেকে যখন আপনার শরীরে বসবে, ওই অংশে বসবে যে অংশে আপনার কাটা ছেঁড়া আছে কিংবা আপনার ওখানে পচে গিয়েছে। ঠিক কিনা? মাছি ওই জায়গায় বসে। আবার আমরা পৃথিবীর মধ্যে আরেকটা মাছির জাত দেখি, যেটা দুনিয়ার কোথাও বসবে না, একমাত্র ফুলে বসবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মাছি, আর একটা হলো মৌমাছি। ঠিক কিনা? একটা হলো দুর্গন্ধি ছড়ায়, রোগ বালাই ছড়ায়, আর একটা মধু আহরণ করে বান্দার জন্য শেফা ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। এখন আপনার উপর, আপনি কি মাছি হবেন না মৌমাছি? আওয়াজ দেন। মাছি হলে দুর্গন্ধ ছড়াবেন, ঘৃণা ছড়াবেন, আর মৌমাছি হলে ভালোবাসার মধু ছড়াবেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে। বুঝার হলে অনেক কিছু বলতে পারি। এমন এক আল্লাহর বাগদাদ গৌসে পাকের জামান গনিয়াতে তালিবিন কিতাবের মধ্যে এসেছে, এবং বিশেষ করে আল্লাহর বলি কিমা সাদাতের মধ্যে এসেছে। অনেক আল্লাহর বলিরা এটা বর্ণনা করেছে। হুজুর গৌসে পাকের জামান আছে। এক ব্যক্তি ব্যবসায়ী ছিল, সে অনেক দূর ব্যবসা করতে যাব, চিন্তা করছে যে কোন আল্লাহওয়ালা সোবত নিয়ে একটু জেনে যায় যে ওই ব্যবসা যে করতে যাবো, আমার অনেক হাজার হাজার টাকা ওখানে আছে তখনকার দিনের, এখনকার হয়তো বা কোটি টাকা হবে আছে, সেটা নিয়ে আমার আসতে হবে কাফেলা নিয়ে। যদি পথে মধ্যে কারণ ওই সময় ডাকাত করতো, প্রতিমধ্যে ডাকাত হামলা করতো, এখন না কোন রকম ভালো হয়েছে, মানুষ কিছু ইনসান হয়েছে ওলি আল্লাহদের বদলতে। ঠিক কিনা?
এখন আল্লাহর ওয়ালিদের সংস্পর্শ নিতেন। এখন তো আমরা এগুলো নেই না, আমরা কাজকর্ম করতে গেলে মিলাদ হারাম, কিয়াম হারাম। আগে মিলাদ হতো, কিয়াম হতো, দোয়া নিত, তারপরে শায়েখ তরিকত ওলি আল্লাহদের কাছে গিয়ে বলতেন যে হুজুর অমুক কাজটা করব কি করব না। আল্লাহর ওলি একটু মুরাকাবা মুশাহাদা করে তারপর কাজ থেকে আল্লাহর হুকুমে বলতেন যে করো। বরকত দিবে কি? ওহী নাজিল বন্ধ হয়ে গেছে আমরা জানি, ইলহাম না, ইলহাম এখনো জারি আছে। আল্লাহ ওয়ালারা এখনো জায়গায় বসে আরশ দেখতে পায়। অনেক আল্লাহ। আপনার কি মনে করছেন এই দুনিয়াতে মুমিন নাই, আল্লাহর ওলি নাই? আপনি ল লাগান নাই ওই আল্লাহর ওলিদের সাথে, মুমিন বান্দাদের সাথে। খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যার কবজায় আমি মাকদুম সালমাদানির রূহ আছে, এই মুহূর্তে যিনি আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এখনো 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনার কদমে সালাম। এখন ওই মুমিন বান্দা যখন বলে, গুম্বাদে খাজা থেকে আমার নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, আমার নবী যে সালাম দেয়, সালামের উত্তর নাই এখনো মুমিন কানে নামাজের মধ্যে শুনতে পায়। ওই মুমিন বান্দা আছে, আপনি তো মনে লাগান নাই বাবা, আপনি তো লাগাননি, আপনার দোষ। আপনি লাগাতে চান নাই। ওয়াজ তো ওয়াজের মতো হচ্ছে, হাজারো খেতাব হচ্ছে, বসে আছেন হুজুর কখন হাসাবে, হুজুর কখন নাটক করবে, সুম্মা মায়াজাল্লাহ, হাসির ওয়াজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে চলে আসবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা মায়াজাল্লাহ, হাসির ওয়াজ হয়ে গিয়েছে, যেখানে ওয়াজ নসিহত শুনলে চোখ দিয়ে রু দিয়ে চোখের পানি বের হওয়ার কথা। সিদ্দিক আকবর বলেন, আমার নবীর পর্দার পরে যখন কোরআনে পাকের তাফসীর হতো, ওয়াজ হতো, এক এক দিন প্রত্যেক দিন বাদে মাগরিবে এক একটা লাশ জানাজা হতো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সাহাবারা, অনেক তাবিঈনরা কান্না করতে করতে দুনিয়া ছেড়ে দিতে। ওই দুনিয়া চলে গিয়েছে, ওই হাল চলে গিয়েছে। এখন ঝরে পড়া পাতা দেখছেন, ফুল আর কলি দেখেন নাই। কখন কলি হয়েছে, কখন ভ্রমর তাওয়াফ করেছে, কখন ওটা ফুল, কলি থেকে ফুল হয়েছে, ওই জামানা আপনারা দেখেন নাই। পাতা দেখে শুকনা, তাও ঝরে পড়া পাতা থেকে মনে রাখবেন, পরে থাকা পাতা কিংবা ফুল থেকে খুশবু আশা করে লাভ। আমরা সেই ঝরে পড়া পাতা, এটার থেকে খুশবু তালাশ করেন আপনারা। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ সোহবত নসিব করুন।